হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম খিরাইতে। গত বছরে এসেছিলাম জানুয়ারিতে, তবে ফেব্রুয়ারিতে এলাম এবছর। এই আমরা স্টেশনে বসেছিলাম, এখান থেকে ট্রেন ধরে খিরাইতে এসে নামলাম। খিরাই স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা এই গাড়ি করেই আসতে হয়, কারণ এখানে যা রাস্তার অবস্থা তাতে এই গাড়ি ছাড়া আসা সম্ভব নয়। সেই জন্য মাত্র 20 টাকা করে ভাড়া নেওয়া হয়। 2 কিলোমিটার রাস্তা। তো আমরা চলে এলাম খিরাই মেলার ভেতরে। যেহেতু আগেই বললাম তোমাদের এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়, সেই জন্য এখানে এসে দেখছি সেরকম ফুল নেই, আছে তবে অনেক কম। গত বছর প্রচুর ফুল দেখেছিলাম, তবে এবছর অনেকটাই ফাঁকা, লোকজনও কম, দোকানপাটও দেখলাম অনেক উঠে গেছে এবং বন্ধও রয়েছে। যেহেতু আমরা 2টো নাগাদ এসেছিলাম, সেই জন্য এখানে এসে দেখলাম দোকানপাট বেশিরভাগ বন্ধ। তবে জানতে পারলাম যেহেতু এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, তো আর হয়তো 10 দিন মতো থাকবে, তারপর এখান থেকে দোকানপাটগুলো উঠে যাবে। জানো তো, খিরাই ভ্যালিতে এসে প্রথম কাজই হলো একটা ফুলের সুন্দর হেয়ার ব্যান্ড নিজের মাথায় পরে নেওয়া। এখানে তুমি বেশিরভাগ মেয়েদের মাথাতেই দেখবে এই ফুলের হেয়ার ব্যান্ডগুলো রয়েছে, আর যখন বাড়ি ফিরবে তখন এই হেয়ার ব্যান্ডগুলো দেখে রাস্তার লোকজনগুলো হাঁ করে তাকিয়ে থাকে। আর বিশেষ করে ট্রেনে গেলে তো লোকগুলো হাঁ করে তাকিয়ে থাকবে আর বলবে এই নিশ্চয়ই খিরাই থেকে ফিরছে। তো তার জন্যই বোধহয় এই হেয়ার ব্যান্ডটা পরা দরকার। এখানে দেখো 20 টাকা করে হেয়ার ব্যান্ড ছিল, তবে আমি আমার পছন্দ মতো ফুল দিয়ে যেহেতু বানালাম, সেই জন্য এখান থেকে 30 টাকা নিল। সঙ্গে সঙ্গে বানিয়ে দিলে 30 টাকা, আর অর্ডিনারি যেগুলো বানানো থাকে সেগুলো 20 টাকা। তো চলো এবার খিরাই ভ্যালির ভেতরে যাক, কী কী ফুল আছে তোমাদের দেখাই। তবে আগেই বললাম গাঁদা ফুলটাই বেশি ছিল, প্রথমে ঢুকে সেটাই চোখে পড়েছে। তো একটু হলেও মনটা খারাপ লাগছিল, শুধুমাত্র গাঁদা ফুল দেখার জন্য এলাম। তারপর কিছুটা এগোতেই দেখলাম এখানে শুধু গাঁদা ফুলই নয়, তার সঙ্গে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, এছাড়াও আরও কিছু ফুল ছিল যেগুলোর নাম হয়তো আমি জানিই না। তো বেশ ভালো লাগছিল তখন। তবে আগের বছর প্রচুর ফুল ছিল, এবছর কিন্তু অত ভ্যারাইটি ছিল না। এখন যেহেতু একটু হলেও গরম পড়ে গেছে, সেই জন্য দেখতেই পাচ্ছ ফুলগুলো বেশিরভাগ কিন্তু শুকিয়েই গেছে। আর এই কয়েকটা গোলাপ, তারপর চন্দ্রমল্লিকা, এছাড়া সেরকম কোনো ফুল চোখে পড়লো না। কয়েকটা ফুলই এখানে যা চোখে পড়লো। আর চন্দ্রমল্লিকার একটাই বাগান দেখলাম, শুধু একটা জমির ওপর চন্দ্রমল্লিকা করেছে। আর এই ফুলগুলোর নাম আমি জানি না, তবে এরকম অনেক নাম না জানা ফুলই দেখেছিলাম। তো এই হলো চন্দ্রমল্লিকা, এটা বেশ সুন্দর ছিল। আরও কিছু চন্দ্রমল্লিকা আছে, তবে গাঁদা ফুলটাই বেশি চোখে পড়েছে। চলো তোমাদের দেখাই আর কি কি ফুল রয়েছে। এখানে মোটামুটি ফুল দেখা আমাদের হয়ে গেছে। তো এদিকে ট্রেনের টাইমও হয়ে গেছিলো আমাদের। এখানে ঘন্টাখানেক মতো ছিলাম, তারপর একটু আশেপাশে দেখে বাড়ির দিকে রওনা হলাম। এখানে এই গোলাপের বাগানটা চোখে পড়লো, যেটা বেশ ভালো ছিল। 10 টাকা পার পিস নিচ্ছিল এই গোলাপগুলো তুলে দেওয়ার জন্য। আর চন্দ্রমল্লিকা ছিল যেগুলো মাত্র 1 টাকা করে। আর এখানে যেটা সব থেকে ভালো লেগেছে, ফুলের বুকে। এই ফুলের বুকেগুলো মাত্র 40 থেকে 50 টাকাতে দিচ্ছিল। আর গোলাপ দিয়ে করলে একটু দাম বেশি পড়ছিল। এই যে সামনে বুকেগুলো দেখছো, এগুলো ছিল 60 টাকা করে। এখান থেকে আমি একটা বুকে নিয়েছিলাম মাত্র 60 টাকা দিয়ে। তো এখান থেকে বেরোনোর সময় আরও কিছু ফুলের গাছ দেখেছিলাম যেগুলো আমার নেওয়ার ইচ্ছা ছিল। তো এখান থেকে গোলাপের গাছ নিয়েছিলাম, 2 রকমের গোলাপ নিয়েছিলাম। একটা হলো রেড কালারের যে গোলাপগুলো হয় সেটা, আর পিঙ্ক কালারের যে গোলাপটা হয় সেই গোলাপ। এখান থেকে বেরিয়ে আমরা এখন গাড়ি ধরবো, সেখানে গিয়ে আবার ওয়েট করতে হবে, কারণ গাড়িতে 8 জন না হলে ছাড়ে না। 20 টাকা করে নেওয়া হয়। আর রাস্তা প্রচুর খারাপ, যেহেতু মাটির রাস্তা। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ধুলো উঠছিল। যারা হেঁটে যাচ্ছিল তাদের তো নাজেহাল অবস্থা, অনেকেই হেঁটে গেছে। তবে আমরা আর সেই রিস্কটা নিইনি, সেই জন্য আমরা গাড়িতেই উঠে পড়েছি। তো এই হলো গাড়ি, এগুলো করেই আমরা গেছিলাম। তো এখানে এসে নামলাম। এখান থেকে আগেই বললাম যে 2টো গোলাপের চারা নিয়েছিলাম, এই হলো গোলাপের চারা। এখন আমরা বাড়ির দিকে যাব খিরাই স্টেশন থেকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।